জিয়াউর রহমান সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ দিই এবং মাঝে মাঝে আমি বিএনপির নেতাদেরকে বলি, একটা দেশ, একটা রাজনীতি যদি জ্ঞান নির্ভর না হয় তাহলে সেই দেশ এগুবে না। একটা দেশ উন্নত মানেই সে দেশ জ্ঞানে সমৃদ্ধ। যদি জ্ঞানে সে পশ্চাৎপদ হয় তাহলে অর্থনীতি সে এগিয়ে থাকতে পারবে না। অর্থাৎ জ্ঞানের চর্চা সবাই করবে। গণতন্ত্র কোনো সময় বলে না মেজরিটি মাইনরিটি, মানে মেজরিটি যদি বলে রাইট করা ঠিক তাহলে সেটা ঠিক হবে, মেজরিটি যদি মিথ্যাকে সত্য বলতে চায় তাহলে সেটা ঠিক হবে না। গণতন্ত্র মানে একই সঙ্গে জ্ঞানের চর্চা, সত্যের অনুসন্ধান, এবং এই মিলে যখন মেজরিটির ওপিনিয়নকে মূল্য দেওয়া হবে তখন সেটা একটা বাসযোগ্য এবং সেটা সামনের দিকে অগ্রসরমান সমাজ তৈরি হতে পারে। সেটাই করা দরকার আমাদের, এবং সেই কাজ করবার জন্যই আমরা এই যে চর্চাগুলো করা হচ্ছে আমরা সেগুলোর পক্ষে কথা বলছি। আমরা ওইটাই চাই। আমি বরঞ্চ জিয়াউর রহমান সাহেবকে বিশেষভাবে ধন্যবাদ দিই এবং মাঝে মাঝে আমি বিএনপির নেতাদেরকে বলি যে আপনারা এই বিষয়টা কেন বলতে পারেন না। নিয়মিত আওয়ামী লীগ বলে গেছে জিয়াউর রহমান খুবই ওঁত পেতেছিল এবং তিনি সুযোগ বুঝে ক্ষমতা দখল করেছেন। অথচ আমি যতগুলো পড়ে দেখেছি, খেয়াল করবেন আমি কিন্তু সেই সময় বিএনপি করিনি, আমি বিএনপি কখনো করি না। আর সেই সময় বিএনপির সাথে তো আমাদের প্রতিদ্বন্দ্বিতাও ছিল, আমি ভিন্ন দল করতাম, ভিন্ন মতও ছিল, কিন্তু অতঃপর দেখা যাচ্ছে সত্যি সত্যি জিয়াউর রহমান নিজে কোনো মতলব এঁটে বসেছিলেন এবং ক্ষমতা দখল করেছেন, এইটা কেউ প্রমাণ করতে পারেনি। তা যদি না হয় তাহলে ইনি একজন মানুষ যিনি একটা সময়ে দাঁড়িয়েছেন, একটা পরিস্থিতির সবাই দাঁড়িয়েছেন, সংকটের সবাই দাঁড়িয়ে সেই সংকট মোকাবেলার একটা দর্শন দেখিয়েছেন এবং সেটা করে দেখিয়েছেন। দ্যাট ইজ আ হিউজ থিং, অনেক বড় জিনিস। আমাদের দেশে ওই রকম ক্রাইসিস লিডার কে আছে? সবচেয়ে বড় সংকটের সময় কই শেখ মুজিব তো ছিলেন না। অনেক বড় বড় সংকটের সময় আমাদের শেখ হাসিনা কি করেছেন আমরা তো দেখেছি। সেই তুলনায় যদি বলেন, আমি এরকম বলছি না এই এক কারণে আমি শেখ মুজিবকে আরও নিচে নামিয়ে জিয়াউর রহমানকে উপরে তোলার চেষ্টা করছি, সেটা নয়। ঘটনা যা অবজেক্টিভলি যেটা সত্য সেই কথাটা বলতে হবে, এবং সেই কথা বলতে গিয়ে আজকেও আমি একই কথা বলবো, আমাদেরকে শেষ পর্যন্ত রাজনীতির কাছেই যেতে হবে। এই যে আন্দোলনটা চললো জুলাই আগস্ট জুড়ে, যেটাতে আমরা জিতলাম, তার আগেই দেখেছেন না আপনার সমস্ত অনলাইনে সবচেয়ে পপুলার ইয়েটা কি? আই হেট পলিটিক্স হ্যাশট্যাগ, সবাই ওর মধ্যে সিল মানে সেটা লাইক দিতে থাকে। কিন্তু যখন এই অভ্যুত্থান জিতলো তারপরে মানুষ বলতে শুরু করলো এই সরকারটা ভালো চালাতে পারবে তো, এর মধ্যে তো পলিটিশিয়ান নাই। মানুষ এখন রাজনীতিবিদ খুঁজছে, ওই রাজনীতিটাকে ঠিক মতো ধরবার চেষ্টা করেন। আমি ডক্টর ইউনূসকেও বলি, কেউ চাপ দিল সেটার পেছনে আত্মসমর্পণ করলেন, সেটা নেতৃত্বের কাজ নয়। নেতৃত্ব বরঞ্চ এমনকি জনগণ যদি সবাই মিলে আপনাকে রাইট করতে নিয়ে যায়, আপনার কাজ হলো তাকে বোঝানো কখনোই সাম্প্রদায়িক দাঙ্গা জনগণের কল্যাণ করে না। যদি জনগণ আপনাকে একটা ভুল দিকে ডাইরেকশন দেয়, সেই জনগণ শ্রমিক হোক, কৃষক হোক, ছাত্র হোক, যাই হোক, যদি ভুল করে আপনার বলতে হবে এটা ভুল। খেয়াল করবেন, এক মানুষ বেরিয়ে বলতে শুরু করেছিলেন আমাদের জাতীয় সঙ্গীত বদলে দিতে হবে, মনে আছে আপনাদের? বদ্ধ হয়ে গেল কিরকম করে? সরকারের পক্ষ থেকে বলা হলো আমরা এই ধরনের বিতর্ককে এখন অভিপ্রেত মনে করছি না। আমাদের দেশের মধ্যেও কত অনভিপ্রেত কথাই তুলতে পারে। এখন বলা হতে পারে ইসলামী কনস্টিটিউশন চাই, তা না হলে কোনো ধরনের কিছু মানব না। আর লক্ষ লোকের মিছিল বের যদি হয়ে যায় সেটাকে কন্ট্রোল করবে কে? ডক্টর ইউনূসকে বলে রাখতে হবে এই সমস্ত বিতর্কগুলো যেটা আপনি খুলে দিয়েছেন, সেই বিতর্ককে আবার একটা বাক্সের মধ্যে নিয়ে এসে একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে সেই বইয়ের কালা কানুন যা যা করা হবে তার ভিত্তিতে নির্বাচন করাই আপনার কাজ। সেটাকে পথে নিয়ে যাওয়ার জন্যে তার ডিরেকশন দেবার কাজটা হচ্ছে এই সরকারের। সরকার যদি সেই কাজে ব্যর্থ হয়, সমস্ত ব্যর্থতার দায় এখনকার এই সরকারের কাছে যাবে। কোনো বিদ্বেষ থেকে কথা বলছি না, কারো প্রতি ভালোবাসা থেকে, কারো প্রতি বিরাগ থেকে কথা বলছি না। কথা বলছি এইটাই যা বাস্তব এখন দেখা যাচ্ছে, যা বাস্তব 2 দিন পরে ভবিষ্যতে দেখা যাবে। আবারও আমি বলি, সংস্কারের নামে এখন আমার মনে হয় আর বেশি বিলম্ব করবার খুব তো দরকার নেই, যেহেতু লিখিত দিয়ে দিয়েছি যে আমরা কোনটা করতে চাই। আপনি বলছেন আমি জোর করে কিছু করব না, যা সবাই মিলে বলবে সেটা করব। তো সেই রকম 20টা 30টা যাই পান নিয়ে কাজটা শুরু করেন।
যত তাড়াতাড়ি নির্বাচন হবে তত তাড়াতাড়ি জনগণের আস্থার জায়গায় তৈরি হবে। তাছাড়া অনেকেই বলবে এরা তো ভালো, ভালো লাগবে কেন, পার্টিগুলো গেলেই ঝগড়াঝাটি করে, মারামারি করে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব হয়, কিন্তু এরা যারা সরকারে আছে এরা তো পার্টি করে না, অতএব এদের নিজস্ব কোনো এজেন্ডাও নাই, তাই ঝগড়া হবে না। কিন্তু তারা অন্যের সাথে ঝগড়া না করলেও আপনার পুলিশ বিনা কারণে গিয়ে এই আদিবাসী বলেন আর পাহাড়িগুলো বলেন তাদের উপরে মারপিট করবে, এটা কি চলবে? আপনি ছাত্রদের দিয়ে আনসারদের পিটিয়ে তাদের বিদ্রোহ দমন করবেন, ওই কাজগুলোই করতে হবে। তারপরে এই করতে করতে এমন জনপ্রিয়তা হারাবেন যে তখন আপনাকে ডিফেন্ড করার মতো কোনো মানুষ থাকবে না। আপনার মনে রাখতে হবে যে রাজনীতির কাছেই আপনাকে ফিরে যেতে হবে। এই জন্য রাজনৈতিক দলগুলোর সম্পর্কে আপনি যদি সমালোচনাও থাকে বলেন, এই সমালোচনা আছে, আপনারা নিজেদের ঠিক করবার চেষ্টা করেন, কিন্তু রাজনৈতিক দলগুলোকে অ্যাভয়েড করে আপনি যেতে পারবেন না। আপনার রাজনীতি যদি পছন্দ হয় তাদের সাথে কথা বলবার ইচ্ছা না করে, তাহলে কথা না বলে আপনি কীরকম করে ঐক্যবদ্ধ বুঝতে পারবেন? বিএনপির কথা মাঝে মাঝে বেশ খারাপ লাগে, আমার এরকম মনে হয়, কিন্তু শেষ কথাই যে যদি ভোটে বিএনপি মেজরিটি পায়, এমনকি সিম্পল মেজরিটি নয় 2/3 মেজরিটি পায়, তখন আপনি যত সংস্কারের কথা বলছেন একটাও তো কাজে লাগবে না।